নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে ছিলেন, 11 জন স্ত্রী ছিলেন। সঠিক উত্তর, রাসূলের 4 জন মেয়ে ছিল এবং 11 জন স্ত্রী ছিল। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে সবাই উত্তর দেওয়ার জন্য। উনি প্রথমে হাত তুলেছিল, সে একদম ওই যে উনি প্রথমে হাত তুলেছে গজল বলার সময়। মাইকটাকে ওনার কাছে নিয়ে যাও। মাশাআল্লাহ, মাছি ভাঙার লোক যে এত সুন্দরভাবে উত্তর দিতে পারবে এটা আমি ভাই কল্পনা করিনি। সবাই ভালো উত্তর দিচ্ছে, এই জন্য আমি গর্ববতী। আচ্ছা জি, আপনার নাম বলেন একটু। ওনার কাছে মাইকটা ছেড়ে দাও ভাই। রাকিবুল ইসলাম। মাশাআল্লাহ, আপনার এখানে বাড়ি? জি জি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? হজ, যাকাত। আরেকটা? নামাজ রোজা হজ যাকাত, 4টে হলো। আরেকটা যেটা না হলে এগুলো কিছুই হবে না, সেটা কি? কলেমা। কলেমা, ঈমান। নামাজ রোজা হজ যাকাত এবং ঈমান। সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? কাবা শরীফে কার জন্ম? আমি একটু সহজ করে দিই। রাসূলের 4 জন সাহাবা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী, 4 জনের মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবার ভিতরে। সে কে? হযরত উমর। জি না, হয়নি। আরেকবার সুযোগ, আরেকটা ঢিল মারেন দেখি, বলেন আরেকবার সুযোগ। হযরত আলী। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। সঠিক উত্তর। আমার বাবুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। এবছর আমি একটা গজল লিখেছি ভাই, মানে এই গজল শুনে মানুষ কিন্তু পরিবর্তন হবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার 3টে গজলের বই রয়েছে। আমি 3টে গজলের বই দর্শকদের মাঝে উপহার করব। কিভাবে? আমি একটা গজল বলবো, গজলের মাধ্যমে কিছু প্রশ্ন করব। আমি দেখতে চাই এই মাছি ভাঙার মানুষ আজকের কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। এত যে জলসা শুনছে, গজল শুনছে, তাহলে মানুষ কতটা শিখতে পেরেছে একটু দেখে নেব। ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমাদের জানা দরকার। যারা জানে না তারা মুসলমান নয়, তবে যারা জানে তারা এখান থেকে আপনারা উত্তর দিয়ে আমার বই উপহার নেবেন। আর যারা জানে না, আজকের এই মাহফিল থেকে ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস আমরা জেনে নেব। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের, তোমাদের জন্য আবার একটা বই পাওয়ার সুযোগ, যে উত্তর দিতে পারবে তার জন্য। দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের। আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। তারপর আমি আমার ঘটনামূলক কালামে যাব। 3টে বই রইল এখানে। একটা মাইক দাও, একটা মাইক দাও আমাকে। ও ভাই তুমি একটু এসো এখানে, এই মাইকটা নিয়ে এখানে দাঁড়াও। যে হাত তুলবে তার কাছে যাবে, তবে ওখান থেকে উত্তর দিলে হবে না। আমি প্রশ্ন করব, যদি জানা থাকে হাত উঁচু করতে হবে। ভাই এখান থেকে মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। বুঝে এসছো সবাই? ভালো করে শুনবে আমি তোমাদের জন্য কি প্রশ্ন করছি, এবং ভালো করে শুনে ভাবনা চিন্তা করে তারপর হাত তুলবে। মাছি ভাঙার কিন্তু গ্রামের একটা মান সম্মানের ব্যাপার আছে। যদি এখানকার মানুষ বলতে না পারে, ইউটিউব চলছে কিন্তু সারা পশ্চিমবাংলার মানুষ দেখছে, গন্ডগোল হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ভালো করে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি। কবি ছন্দের মাধ্যমে কি শুনবে? হ্যালো হ্যালো। ঠিক আছে, ওই ঠিক আছে, দাও, উতি হয়ে যাবে, ছেড়ে দাও, দিয়ে দাও। ওই মাইকটা নিয়ে ওখানেই দাঁড়াও। চলো শুনবে কি প্রশ্ন। সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রশ্ন করি তাহলে,
ভালো করে শুনবে প্রশ্নটা। কি প্রশ্ন করছি তোমাদের জন্য একটা বই, কার ভাগ্যে আছে আমি জানি না, তবে যে ইসলামিক শিক্ষা অর্জন করেছে সেই জানবে ইনশাআল্লাহ। রেডি? শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে, যা যা থাকিলে দাও গো জবাব দেবে নাহি করে, যা যা থাকিলে দাও গো জবাব দেবে নাহি করে। মনগুলো খারাপ হয়ে গেছে, এরা মনে করছে ইমরান ভাই কি প্রশ্ন করবে তার ঠিক নেই। কোচ আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না মোটরসাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, এসব প্রশ্ন হবে না। প্রশ্নটা কি শোনো। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে পেলে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে পেলে দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতে সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কজন আছো হাত তোলো। ভাই সবচেয়ে ছোট মতো যে আছে তাকে দিতে হবে। এই পুচকিটা ওর দেখি, ওই মেয়েটা ওই বোরকা পরা, হ্যাঁ ওই ওই মেয়েটাকে দাও দেখি। তোমার নাম বলো। তাহমিনা খাতুন। কোথায় বাড়ি? ওই মাইকটা আস্তে করতে বলেছি আমি। মাছিমাগায় বাড়ি। আচ্ছা তোমার উত্তর পারবে তো ইনশাআল্লাহ? বলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 80 বছরে। আর কে আছে? কে পারবে একটু কই আর হাত তোলো, কারা পারবে? অন্যগুলো আর পারতে হবে না, দাও। আর কে আছে দাও। কই ও বাচ্চা বাচ্চা বানাতো নাকি? বড় ও হবে না, বাচ্চা বাচ্চা এ পুচকিটা দাও। হ্যাঁ ওকে দাও। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মক্কায় সঠিক উত্তর। যারা জানো না তারা জেনে নেবে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছে? 63 বছর। সঠিক উত্তর 63 বছর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? বলো আব্বার নাম কি? হেই মারবো। বলো নবী পাকের আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আর মায়ের নাম হবে না? আমেনা। আমিনা। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই ও পারে না, সব ওখান থেকে বলে দিয়েছে মনে হয়, সব ভাইরা সব বলে দিয়েছো ভাই। এই নাম খাই খেতি করো না ভাই, ওই নাম করে আল্লাহ কি রে। ওরম করলে হয়? বাচ্চা কাচ্চাগুলো আমি শেখাচ্ছি তো, বাচ্চাগুলো শিখবে, এরা জানবে। যাই হোক ও উত্তর দিয়েছে, ভাইরা যেহেতু বলে দিয়েছে, তারপরে ছোট্ট ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে, ছোট্ট উপহার। তবে যারা নিজেই পারতো তারা হয়তো বঞ্চিত হয়ে গেল। তবে এগুলো বলে দিলে হয় না, এগুলো আমি বাচ্চাদেরকে, ওরা যদি আজকে না শিখতে পারি তাহলে কবে শিখবে, তাই না? ঠিক আছে চলো এবার এইদিকে যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, এবার এই ভাইরা যারা বলে দিচ্ছ, এইবার বলো দেখি তোমাদের প্রশ্ন। হাত তুলবে, দেখে নেবো কি প্রশ্ন করছি, শুনবে। এইবার প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এইবার প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারবে দেখে এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারবে দেখে এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই,
প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই জন্ম হলো তার বলো খোদা তাআলার কাবায় জন্ম হলো তার বলো খোদা তাআলার কাবায় আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায় কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায় হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এই দুটো আমি বলে দিলাম। ইসলামের মূল ফরজ পাঁচটা ভিত, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? হাত তোলেন দেখি, কে পারবে? কজন হাত তুলেছে? ওই মাইকওয়ালা কই? এই দাঁড়াও, এই ভাই হাত তোলো। এখান থেকে কেউ বলতে পারবে না, একদম সোজা প্রশ্ন কিন্তু। একজন দুজন আর কেউ আছে? আচ্ছা, উনি প্রথমে হাত তুলেছিল, সে একদম উনি প্রথমে হাত তুলেছে গজল বলার সময়। মাইকটাকে ওনার কাছে নিয়ে যাও। মাশাআল্লাহ, মাছি ভাঙার লোক যে এত সুন্দরভাবে উত্তর দিতে পারবে, এটা আমি ভাই কল্পনা করিনি। সবাই ভালো উত্তর দিচ্ছে, এই জন্য আমি গর্ববতী। আচ্ছা জি, আপনার নাম বলেন একটু, রাকিবুল ইসলাম। ওনার কাছে মাইকটা ছেড়ে দাও ভাই। রাকিবুল ইসলাম। মাশাআল্লাহ, আপনার এখানে বাড়ি? জি জি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? হজ, যাকাত। আরেকটা? নামাজ রোজা হজ যাকাত, চারটে হলো। আরেকটা যেটা না হলে এগুলো কিছুই হবে না, সেটা কি? কলেমা। কলেমা, ঈমান। নামাজ রোজা হজ যাকাত এবং ঈমান, সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? কাবা শরীফে কার জন্ম? আমি একটু সহজ করে দিই। রসুলের চারজন সাহাবা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী, চারজনের মধ্যে একজনের জন্ম হয়েছিল কাবার ভিতরে, সে কে? হযরত উমর। জি না, হয়নি। আরেকবার সুযোগ, আরেকটা ঢিল মারেন দেখি, বলেন আরেকবার সুযোগ। হযরত আলী। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, সঠিক উত্তর। আমার বাবুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার বাবুর জন্য। এবার আমার মা বোনেদের, তবে এই ভাইগুলো, আমার হুজুর উনি আমাকে বলেছিল, ইমরান তুমি 2 বছর গেছো, 2-4 বছর গেছো, এই বছর চলো গিয়ে দেখবে পুরো অনুষ্ঠান চেঞ্জ। আমি বলি কিরকম? বলে ওখানকার মেয়েরা এত ভালো হয়ে গেছে, বলে নামাজের পার্টি ফেললে আর উঠতে চায় না, এরকম বলেছে। আবার শুধু তাই নয়, দাঁড়াও মাইকটা ধরো, বইটা দিয়ে শোনাকে। আবার এটাও বলেছে, বলে এখানকার মেয়েরা নাকি এত ভালো হয়ে গেছে, বলে শুধু স্বামীর পা দিয়ে পানি খাচ্ছে। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তো আমার মায়েদের জন্য প্রশ্ন, যারা অ্যানসার দিতে পারবেন একটু সাড়া দেবেন, ভাই যাবে উত্তরটা দেবেন। দেখি আপনাদের প্রশ্ন। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না
না মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে। আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কে আছে? আচ্ছা ঠিক আছে, ওনার কাছ থেকেই জেনে নাও। প্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে ছিলেন, 11 জন স্ত্রী ছিলেন। সঠিক উত্তর, রাসূলের 4 জন মেয়ে ছিল এবং 11 জন স্ত্রী ছিল। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে সবাই উত্তর দেওয়ার জন্য। আমি সত্যি কথা বলতে আমি কল্পনাও করিনি যে এখানে সবাই এত সুন্দরভাবে উত্তর দেবে। সত্যি ভাই তোমাদের আজকের গ্রাম অনেক উন্নতি হয়েছে, অনেক ভালো। আজকের মানুষজন সব খারাপি থেকে দূরে এসেছে আজকের এই মাহফিলের জন্য, গজল অনুষ্ঠানের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে হবে নারায়ে তাকবীর। আচ্ছা এবার আমি একটা ঘটনা শোনাবো, হযরতে বেলালের একটা ঘটনা। তার আগে ঘুম পেয়েছে তোমাদের? কার কার ঘুম পেয়েছে? এই দাই, হ্যাঁ ঘুম পাওয়ারই কথা। 11টা বাজতে ছেড়ে দেবো ভাই, শেষ করে দেবো 12টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে ভাই, একটা বিলালের ঘটনা শোনাবো, আজানের ঘটনা। ইনশাআল্লাহ গজলটা সবার ভালো লাগবে আমি আশা করি। হযরতে বিলাল কেমন মুয়াজ্জিন ছিল। তার আগে এই বাচ্চাদের কাছ থেকে একটা আওয়াজ চেয়ে নেব। কোচি স্কুলে গিয়ে কারা কারা আই লাভ ইউ বলেছে একবার হাত তোলো তো। এই স্কুলে গিয়ে কারা কারা আই লাভ ইউ বলে হাত তোল। তোরা বলিসনি কেউ? কে কে বলে ভাই? ও ও তো বাচ্চা না, ওর কথা বাদ দাও। ওর এখন হক আছে আই লাভ ইউ বলার, কিন্তু এই বাচ্চা কাচ্চাগুলো এই বলিসনি তো কোনোদিন? রুবিনা, ছকিনা, ফাতেমা কারোর বলিসনি তো? আচ্ছা মাশাআল্লাহ, তাহলে আজকে একটু বলবি? আজ একটু বলবি? আমার একটু বল, বলবি নি? তাহলে চলো, আমাকেও বলার দরকার নেই, রুবিনা, ছকিনা, ফাতেমাকেও বলার দরকার নেই। আজকে আমরা আই লাভ ইউ বলবো একটু মদিনাকে। কাকে বলবো? জোরে বলো কাকে? মদিনা। আমি বলবো আই লাভ ইউ, তোমরা বলবে মদিনা। জোরে জোরে হবে ইনশাআল্লাহ। এই গজলে বই আর ফ্রি দিবি? হ্যাঁ আর একটা দিবি? আচ্ছা আক্তার বলেছে আর একটা গজলে বই ফ্রি দেবে, এরপর নিতে গেলে 20 টাকা করে দিয়ে নিতে হবে। আর একটা ফ্রি হবে, কার ভাগ্যে আছে জানি না। যে জোরে আই লাভ ইউ মদিনা বলবে তার জন্য হবে। রেডি সবাই? আমি বলবো আই লাভ ইউ, তোমরা বলবো মদিনা। দেখি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা। কি বলেছিস? হ্যাঁ ছকিনা? এই মদিনা বলতে বলেছি তো ছকিনা বলছিস কেন? হারা এই কি সর্বনাশ। মদিনা বলবি। I love you, I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না। Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. তোমায় চাই না বসবে ভালো, অন্তর জানে তার কালো, তোমার ইশকে যেজন ডোবে সেজন হয় নূরে আলো। তোমায় চাই না বসবে ভালো, অন্তর জানে তার কালো, তোমার ইশকে যেজন ডোবে সেজন হয় নূরে আলো। Very very beautiful তোমারে নূরে সাম্বা, very very beautiful তোমারে নূরে সাম্বা। চাঁদ আমার পূরণ করো, চাঁদ আমার পূরণ করো, একটিবার দিতে চুমা। I love you, I love you, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. Delhi, Mumbai, Kolkata,
কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই মুম্বাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you I love you I love you Medina I love you Medina I love you Medina I love you একাছি তুই কি বলিস করছি হ্যাঁ বুড়িমা আই লাভ ইউ বুড়িমা মদিনা কই উঠে দাঁড়া দেখি তুই একটু এই তোরা বস বারবার বলছি বুঝতে পারিস না তোরা বস 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 এই করছি তুই একবার জোরে বল তো তোরা কেউ বলবি না ও একা বলবে ও আমার মনে হচ্ছে ছকি নাই বলেছে রুবিনা বলিনি জোরে বল দেখি আই লাভ ইউ গলা জোর কই তোর ও আচ্ছা আচ্ছা গলা ভেঙে গেছে আচ্ছা আর আরেকটা বাচ্চা কে ছিল এই পুচকেটা তোল তো এই পুচকেটা ওই হ্যাঁ ওর দেখি ওর এই ডন তুই সবার থেকে জোরে আওয়াজ লাগাতে পারবি তো এই পারবি তো হ্যাঁ পারলে তোরা কি দেবো বল দিনি যে আমার এই বড় পানা এই ট্যাপটা দিয়ে দেবো কোনি নিবি এই ট্যাপটা নিবি জোরে বল দেখি তোরা বলবি না আই লাভ ইউ তো তো সামনে 14-15টা দাঁত নেই তুই বলবি কি করে তুই তো ফোঁকড়া হ্যাঁ ও সব দাঁতের ফাঁক দিয়ে আওয়াজ বেরিয়ে যাচ্ছে ও বলতে পারবে না আরেকজনকে তুলবো যে জোরে আওয়াজ লাগাতে পারবে ওর দেখি না এ দেখি জোরে বলবি যেন পুরো গ্রাম মাথ হয়ে যায় একদম আই লাভ ইউ চোখ লাল হয়ে গেছে ওরে এত আওয়াজ দিয়েছে ভাই চোখ লাল হয়ে গেছে ঘাম বেরিয়েছে তোর ঘাম বেরোয়নি সত্যি আচ্ছা এই তিনজন যে আওয়াজটা দিয়েছে এই আওয়াজটা সবাই মিলে আমার জোরে দাও তো হাত উঁচু করে বসো বসো হাত তুলে সবাই মিলে জোরে আই লাভ ইউ মদিনা বলবে দেখি আই লাভ ইউ I love you, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. Delhi, Mumbai, Kolkata, Chennai, কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you, I love you, I love you, Medina. I love you, Medina. I love you, Medina. I love you, Medina. ভালোবাসার মেলা দেখে শপিং মল আর মার্কেটে ছুটে যাইতে যাইতে ভিক্টোরিয়া নিগতে ভালোবাসার মেলা দেখে শপিং মল আর মার্কেটে কেউ ছুটে যাইতে যাইতে ভিক্টোরিয়া নিগতে আমি বোকা ইমান বাকা মুস্তাফা রো দিওয়ানা আমি বোকা ইমান বাকা মুস্তাফা রো দিওয়ানা নোদের নবী দিলে চলে নোদের নবী দিলে চলে আগে শুধু মদিনা I love you I love you I love you Medina I love you Medina I love you Medina I love you Medina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you I love you শেষবার আমি ভাইদের কাছে থেকে আওয়াজ নেবো ও ভাই খুব গন্ডগোল হয়ে যাবে কিন্তু ইউটিউবার ভাইরা একটু ফোকাসটা ওদের দরকার নেই থাক শোনো একটা কথা বলি এই যুবক ভাইরা তোমরা সাক্ষী থাকো যদি আমার ভাইগুলো আই লাভ ইউ মদিনা না বলে তাহলে মনে করো গন্ডগোল আছে ওরা স্কুলে রুবিনা ছকি না ফাতেমাই হয়েছে বুঝলে নইলে আমার এই ভাইগুলো সবাই মিলে আই লাভ ইউ মদিনা হবে জোরে আই লাভ ইউ কি বলে হ্যাঁ ও ভাই কি বলেছো ভাই সত্যি কথা বলো তো কি বলেছো জোরে হোক না একটু আই লাভ ইউ সবাই মিলে একটু ওই ভাইরা একটু বলো না নবীর নাম নিতে লজ্জা আছে নাকি আমার নবী পাক খুশি হবে জোরে হোক আই লাভ ইউ I love you I love you Medina I love you Medina I love you Medina I love you Medina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ভারত হতে যাবো ছোটে ভারত হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা I love you I love you হাতটা তুলে বলো না I love you সবাই মিলে বলো না I love you মদিনা I love you মদিনা I love you তোমায় চাই না বসবে ভালো তোর জানে তার কালো তোমার ইশকে যে জন ডোবে সে জন হয় নূরে আলো তোমায় চাই না বসবে ভালো তোর জানে তার কালো তোমার
love you, I love you, Medina. 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 I love you. ওই একজনকে দিতি। ওই মেয়েটার দাও। ওই মেয়েটার না এই হুজুর পুরো পাগলা হয়ে যাচ্ছে। কোন হুজুর? ওই তো মাঝখানে বসে কই ওট দেখি কোন ওট কোন করছে একটু ওট। ওই দে হ্যাঁ। কই দেখি I love you. ও কোমরে হাত দিয়ে আওয়াজ দিচ্ছে। ওরা একটা বই লাগবে, অবশ্যই লাগবে, কি বল মানে? এ ওই মেয়েটা ভালো আওয়াজ দিয়েছে, বসে হাত পা তুলে বাপ রে বাপ। তা এ মন- তোরা বস না বাবা, ওইরা আমি কি নাটা পানা লোক, তোরা আমার দেখতে পাসনি? ওমা ওইরাম কেন? দাও মন নরম করে দুজনকে দুটো দে দাও। এই আমি আমার বাপ কি আকবার বাদশা নাকি? না আমি হলে সব ফ্রি সাজান দিলি বাদশা তো হবে, দে দাও না। আমি তো ফকির হয়ে যাবো। এ কজি সব ফ্রি দেওয়া যায়? বল তুই বল। হ্যাঁ এই তুই তো আমার ছোট ভাই, বল সব ফ্রি দেওয়া যায়? বল এটা মায়া হয় না? তা তাহলে দাও। অর্ধেক করে দুজনকে দে দাও। হ্যাঁ দে আরেকটা দে দে দে। ওই মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, ও অনেক অনেক সুন্দরভাবে আওয়াজ দিয়েছে। তোরা খুশি তো? আমার জন্য দোয়া করবি তো? বাড়িকে গালাগালি দিবি তো? আচ্ছা মাশাআল্লাহ, এদিকে আয় মা, এদিকে আয়। অনেক অনেক ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষ।